আরেকটা লেয়ার নিয়ে আমরা হচ্ছে এখানে আরেকটা ড্র করব। এটা একটা কালার দিয়ে দেবো আলাদা। ওকে, দিয়ে দিলাম। দেন এখানে আরেকটা নেব ছোট, তারপরে এটা একটা কালার দিয়ে দেবো। আচ্ছা, দেন এখান থেকে আচ্ছা, তারপরে যদি আরেকটা নেই, আরেকটা নিয়ে আমরা এখানে সেম ভাবে এটা কালার চেঞ্জ করে দেই, দেওয়া যায়। ওকে, বাস। আরেকটা নেই লাস্ট, সেটা হচ্ছে এটা নিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আচ্ছা, দুইটা প্রায় কাছাকাছি, যাই হোক। চেঞ্জ করে দিলাম। কারণ পাঁচটা হলো। এখন হচ্ছে মুভ টুল কি, মুভ টুল দিয়ে মনে করেন আপনার এটা আছে, এটাকে আপনি যদি চান, কিন্তু লেয়ার আছে আলাদা, ঠিক আছে। এই যে লেয়ার বিষয়টা দেখবেন যে লেয়ার গুলো আলাদা আছে, তার কারণে কি ও আরেকটা ভুল করে ফেলছে, এই দুইটা লেয়ারতে একই করে ফেলছে। তাহলে সরাতে হলে চারটা একসাথে সরবে, বড় ভুল করে ফেলছে এটা। আহ, তাহলে তো আর হবে না, এটা ডিলিট করতে হবে আসলে, বিগ মিস্টেক। এটা হচ্ছে আরেকটা লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে এটাকে ড্র করলাম। এটা হচ্ছে আরেকটা লেয়ার নিয়ে নেব, আবার একটা ড্র করব। এটা আলাদা একটা কালার দিয়ে দেই। একটা লেয়ার। এই যে ভুলে লেয়ারটা ডিলিট করে ফেলছিলাম, ইনফরমেশন কনফার্মেশন না থাকলে কিন্তু আমার লেয়ারটা ডিলিট হয়ে যেত, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা রাখা হয়। আচ্ছা, দেখেন তো এখানে পাঁচটা নিলাম। এখন যে কাজটা করব, এখানে 3 নম্বর, হ্যাঁ, পাঁচটা লেয়ার আছে, পাঁচটা লেয়ার। এখন আমাদের মুভ টুলের মাধ্যমে আমরা যে কোনোটাকে যে কোনো জায়গায় হচ্ছে কি করতে পারবো, এরকম ভাবে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে মুভ টুল দিয়ে মুভ করা হচ্ছে। এখন আসেন, মুভ টুলের কিছু সিস্টেম আছে, যে অটো সিলেক্ট। হ্যাঁ, অটো সিলেক্ট একটা অপশন আছে, অটো সিলেক্ট। হ্যাঁ, আমি যদি এখানে এটা সিলেক্ট করলাম, আমি যদি অটো সিলেক্টটা উঠিয়ে দিই, ঠিক আছে। এখন দেখেন, অটো সিলেক্ট মানে হচ্ছে কি, আমি যে লেয়ারে আছি সেই লেয়ারটা সে রিমুভ করতেছে, আমার মাউস কিন্তু এখানে। এখন ওই 5 নম্বর লেয়ারটা সে সিলেক্ট করে ড্র্যাগ করতেছে। অটো সিলেক্টটা যদি আমি দিয়ে দিই, তাহলে দেখেন আমার এটা দরকার, আমার এটা সিলেক্ট হবে। অটো সিলেক্টের কাজ হচ্ছে এতটুকু, ঠিক আছে। আপনি যদি অটো সিলেক্টের টিকটা উঠিয়ে দেন, তাহলে হচ্ছে আপনি যে লেয়ারে থাকবেন, আপনি সেই লেয়ারটা শুধুমাত্র কি হবে, মুভ করতে দেবে, ঠিক আছে। তাই এটা হচ্ছে অটো সিলেক্টের কাজ। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে এখানে লেয়ার, লেয়ার হচ্ছে গ্রুপ, গ্রুপটা পরে গ্রুপটা দেখাইছিলাম, আবার লাগলে দেখাও পরে। এখন হচ্ছে শো ট্রান্সফর্ম। এখন স্বাভাবিকভাবে মনে করেন শো ট্রান্সফর্ম মানে হচ্ছে আমি যদি লেয়ার নাম্বার 2 থেকে যদি এটা সিলেক্ট মানে এটা ট্রান্সফর্ম করব, তাহলে এখানে শো ট্রান্সফর্মে ক্লিক করব। অথবা এটা ক্লিক করলে আমাদের ট্রান্সফর্ম হবে, অথবা যদি আমরা এটা উঠায় দিই, এটা উঠায় দিয়ে লেয়ারে থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি, তাহলে কি এটা ট্রান্সফর্ম দেখাবে। ট্রান্সফর্মটা কি আপনার দেখাইছে কিনা আমার মনে নাই, যেটাকে আপনি যদি রিসাইজ করতে চান, এই যে, হ্যাঁ, বড় ছোট করতে চান, তাহলে এটাকে এরকম ভাবে আপনি কি করতে পারবেন, এরকম বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক কাজ আছে, আমরা শুধুমাত্র মনে রাখি যে ট্রান্সফর্মটা করার কি কারণ, ঠিক আছে, এতটুকু তাহলেই হবে। আচ্ছা, এটা গেল। এখানে টিক দিয়ে দিতে হবে ট্রান্সফর্ম করে, তাহলে ট্রান্সফর্মটা চলে গেল। এটা হচ্ছে হয় আপনি এখানে সিলেক্ট করে দিবেন, অথবা কি কন্ট্রোল টি প্রেস করবেন, তাহলে আপনার ট্রান্সফর্ম হয়ে যাবে। এখন আসেন, যে আপনি চাচ্ছেন যে এই লেয়ার গুলোকে একটা মানে এই যে ডান পাশে যে অপশন গুলো দেখতেছেন, এগুলো নিয়ে একটু কাজ করবো। হ্যাঁ, কি কাজ, এগুলোকে একটা সাজাবো এক বরাবর, আমার ধরে প্রত্যেকটা সাজাতে সময় লাগবে। হ্যাঁ,
এরকম অ্যালাইন করতে সময় লাগবে। তার থেকে আমি এলোমেলো আছে, আমি যদি এগুলোকে সাজাতে চাই তাহলে প্রত্যেকটা লেয়ারকে আমি যদি মানে সিলেক্ট করি, সিলেক্ট করব, সিলেক্ট করে নিলাম, এটাও সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে সবগুলোকে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখবেন এগুলো কি হয়ে গেছে সব আমার। আচ্ছা, আমি কি নিচেরটাও সিলেক্ট করছি? না, এটা সিলেক্ট হলো কেন? সিলেকশন টুল, না, এটা সিলেক্ট হয়ে আছে, এটা ডিসিলেক্ট করতে হবে। আচ্ছা, ডিসিলেক্ট, এটা সিলেক্ট হয়েছিল, যাই হোক। এখন হচ্ছে আমি কি করব, সবগুলোকে এরকম যে লেয়ার গুলো আছে সব লেয়ার গুলোকে সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করার পর যে এই অপশন গুলো দেখতেছেন এগুলো দিয়ে হচ্ছে অ্যালাইন ঠিক করে। হ্যাঁ, আমি যদি এই অ্যালাইনটা প্রেস করি, বা আমি সবগুলো একসাথে দেখাচ্ছি, এখানে সব অ্যালাইন গুলো আছে এখানে, আমি যদি এই অ্যালাইনটা প্রেস করে দেখবেন সবগুলো এক বরাবর হয়ে গেছে, দেখছেন? আমি যদি এই অ্যালাইনটা প্রেস করি তাহলে দেখবেন ওই নিচে যেটা আছে সব থেকে বড় যেটা আছে সে অ্যালাইনে হয়ে গেছে সব। আমি যদি মাঝখানটা প্রেস করি, এটা প্রেস করি, কোনটা যেন, এটা, যদি এটা প্রেস করি তাহলে তিনটা কি মাঝ বরাবর চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেছে। এটা হচ্ছে কি এরকম উপরে নিচে যেটা হবে, পাশাপাশি এটা যদি করতে হয় তাহলে আপনাকে এটাকে পাশে আনতে হবে, এটাকে মানে এটাকে উপরে উঠাইতে হবে। হ্যাঁ, উপরে উঠাবেন, এটাকে এখানে রাখলেন, এটাকে এখানে, এটাকে এখানে, এবং এটাকে এখানে রাখলেন, ঠিক আছে? এখন যদি আপনি এটাকে আবার সিলেক্ট করবেন, সব এগুলো দিয়ে হচ্ছে অ্যালাইন ঠিক করে, এগুলো আপনারা দেখে নেবেন। আমি মোটামুটি কয়েকটা দেখাই দেই শুধুমাত্র, যে আপনি কিভাবে কি করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে এটা সিলেক্ট করেন তাহলে দেখেন সব এক সাইডে চলে আসছে। আবার যদি এটা সিলেক্ট করেন এক পাশে, আবার যদি এটা সিলেক্ট করেন এক একেবারে মাঝ বরাবর। আপনি যদি এইটা সিলেক্ট করেন তাহলে একেবারে সমান বরাবর প্রত্যেকটা থাকবে। যদি এটা সিলেক্ট করেন তাহলে কি হবে, লেফট বরাবর। এটা যদি এটা দেন তাহলে একেবারে মাঝ বরাবর সব থাকবে। এটা যদি সিলেক্ট করেন তাহলে উপরে উঠে যাবে, এটা সিলেক্ট করলে এরকম, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আমরা হয়তো কিছু কিছু এরকম বুঝবো, কাজ করতে করতে বুঝবো, এর আগে আমরা বুঝবো না। এখানে একটা কাজ আছে, আমি যদি আপনাদের বোঝাই, যে স্বাভাবিকভাবে এই লেয়ারটা, এর আগে মনে করেন এটাকে আমি একটু ডিসিলেক্ট করতেছি, সরি, এটাকে আমি ট্রান্সফর্ম করব, ঠিক আছে? এটা হচ্ছে সিলেক্ট করে আমি ট্রান্সফর্ম করব, এটাকে একটু বড় করে, না এটাকে বড় করা যাবে না এরকম, আর এটাকে বাদ দিয়ে দেই আমি, বাদ দিয়ে দিতেছি, ট্রান্সফর্ম এটা বাদ, এটা এখানে নিয়ে আসি, আমি নতুন একটা সিলেকশন আনতেছি, ঠিক আছে? আনার পরে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতেছি, দিয়ে দিলাম। এখন আমি মুভ টুলটা সিলেক্ট করব, এটাকে মনে করেন এখানে আছে, ঠিক আছে? এটা এখানে আছে। এখন আমি যদি, আমি তো ভুল করছি, কি অটো সিলেক্ট হয়ে আসবে। আচ্ছা, এটা এরকম আছে। আমি যদি এটাকে ডিসিলেক্ট করে দেই, অথবা যদি আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আনলাম, এখন আমি করব কি, এই লেয়ারটাকে সিলেক্ট করব। হ্যাঁ, যে এই লেয়ারটাকে আমি নিয়ে কাজ করব, আমি এই লেয়ারটা বরাবর কাজ করব। এটারে কি করব, আমি যদি চাই এখান থেকে সিলেক্ট করতে যে এর জন্য কয়টা ভিজিবল আছে দেখেন, আমি যদি এইটা প্রেস করি এটা মাঝ বরাবর চলে আসছে। আমি যদি এটা প্রেস করি এটা পিছনে চলে যায়, এটা প্রেস করলে, না এটাতে বোঝাতে পারবো না আপনাদের, নতুন ভাবে বোঝাতে হবে। আচ্ছা, আজকে আর বোঝাতে পারবো না, ক্লাস টাইম ওভার হয়ে গেছে, থাকুক, 6:47 বাজে। আচ্ছা, এতটুকু মুভ টুলের বেসিক যতটুকু বুঝালাম অতটুকু। এখানে আর্ট বোর্ডের একটু কাজ আছে, আর মুভ টুলেরটা লাগলে নেক্সট ক্লাসে আর প্রথমে দেখায় দেবো অনেক। আজকে এই পর্যন্ত। এখন হচ্ছে আপনাদের এই ভিডিওটা করা আছে, ঠিক আছে, অন্য ব্যাচে করে দিছিলাম, ওইটা রাত্রে আপলোড করে দেবো, আপনারা চ্যানেলে দেখতে পাবেন 10টার পরে, যদি লাগে দেখে নেবেন। এখন যেটা কাজ সেটা হচ্ছে আপনাদের হচ্ছে ইংরেজি ক্লাস